যে আমলটি যদি আমরা করি তাহলে ফেরেশতারা পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কোন সেই আমল, যে আমল করলে ফেরেশতারা পর্যন্ত আমার জন্য দোয়া করবে? আমি যখন অন্য একজন মুসলমানের সুস্থতার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার নিয়ামত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনে এমন কিছু আমল রয়েছে, যেই আমলগুলো যদি আমরা সঠিকভাবে করি, যেই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অবিশ্বাস্য রকমের এক রহমত নেমে আসবে। আজ আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব, যে আমলটি যদি আমরা করি তাহলে ফেরেশতারা পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতারা যদি আমার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে। কারণ ফেরেশতারা হলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো অপরাধ নেই। তো এই নিষ্পাপ জাতি যখন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন আমার সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন। এখন প্রশ্ন হলো, কোন সেই আমল, যে আমল করলে ফেরেশতারা পর্যন্ত আমার জন্য দোয়া করবে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না দাওয়াতাল মারইল মুসলিমি মুস্তাজাবা লি আখিহি বিযহরিল গায়বি ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন ক্বালা আমিন ওয়া লাকা বিমিথলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে সে যেই দোয়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করে নেন। এমত অবস্থায় যখন সে আরেকজন মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করছে, এই অবস্থায় একজন ফেরেশতা দোয়াকারী ওই মুসলমানের কাছে দাঁড়িয়ে থাকেন। যখনই সে দোয়া করে, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে যে তুমি তার জন্য যে দোয়া করছো, যে কল্যাণের দোয়া তুমি অপর একজন মুসলমানের জন্য করছো, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই একই কল্যাণ, সেই একই নিয়ামত যেন তোমাকেও দান করেন। এই হাদিস থেকে বোঝা গেল, আমি যখন আরেকজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য আমি দোয়া করব, আমি যে বিষয়ে দোয়া করব, ফেরেশতাও আমার জন্য সে একই বিষয়ে দোয়া করবেন। অতএব আমি যখন অপর এক মুসলমান ভাইয়ের জন্য গোপনে তার অনুপস্থিতিতে আমি তার জন্য দোয়া করব, সে দোয়ার ফলাফল শুধু সেই পাবে না, বরং আমি নিজেও পাবো। সে দোয়া দ্বারা আমি নিজেও উপকৃত হতে পারবো। এখন আমাদের করণীয় কি? আজ থেকে আমরা নিয়ম করে আমাদের আত্মীয়দের জন্য, বন্ধু বান্ধবের জন্য, পরিচিত অপরিচিত সকল মুসলিম ভাই বোনদের জন্য নিয়ম করে আমরা বেশি বেশি দোয়া করব। তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দোয়ার বরকতে সেই একই নিয়ামত আমাকেও আল্লাহ তাআলা দান করবেন। আমি যখন আরেকজন মুসলমানের জন্য রিজিকের দোয়া করব, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাকেও রিজিক দান করবেন। আমি যখন অন্য একজন মুসলমানের সুস্থতার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার নিয়ামত দান করবেন। আমি যখন আরেকজন মুসলমানের জন্য হেদায়েতের দোয়া করব, তখন আল্লাহ তাআলাও আমাকে হেদায়েতের নিয়ামত দান করবেন। এভাবে আমি আরেকজনের জন্য যেই দোয়াই করব, আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে অনুরূপ নিয়ামত আমাকেও আল্লাহ তাআলা দান করবেন। দেখুন, স্বাভাবিক একটি আমল আরেকজনের জন্য দোয়া করলে লম্বা সময় লাগে না। সংক্ষিপ্ত সময়ে যদি আমরা আরেকজনের জন্য কোনো দোয়া করি, আমার সেই দোয়া আল্লাহর কাছে তো কবুল হবেই, যেহেতু ফেরেশতাও আমার জন্য দোয়া করে। আমার দোয়ার সাথে সাথে ফেরেশতা আমিন বলে, আর আমরা জানি ফেরেশতারা নিষ্পাপ। তারা যদি আমার কোনো দোয়ার পরে আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না, তিনি সেই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। তাই আসুন, আজ থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ বানিয়ে নিই, আমরা অপর মুসলমান ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকেও কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।